দেখো বন্ধুরা, আজকে বুধবারের খাবার দাবার নিয়ে চলে এসেছি। তবে আজকে আমাদের কি হয়েছে, গরম ভাত নয়, আজকে খাচ্ছি পান্তা ভাত। পান্তা ভাত আমাদের সপ্তাহে 2 দিন তো অন্তত হবেই, এই গরম পড়ে গেছে। তোমরাও খাবে পান্তা ভাত। আগে জানতাম এমনি শখে খাওয়া, কিন্তু এখন তা নয়, এটা শরীরের পক্ষে খুবই উপকার, সেই হিসাবে খাবে। বুঝতে পেরেছ? এটা আমরা জানতে পেরেছি পরে। এখন সব ডাক্তাররাও বলছে, ভালো জায়গায় সবাই বলছে যে পান্তা ভাত খেলে খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, মানে ওয়েট লস করবে, সুগার ফল করবে, সুগারটা ঠিক থাকবে আর কন্ট্রোলে থাকবে। তারপর আরও অনেক অনেক রোগ আছে যেগুলো আমাদের হাড়ের জন্য। এইসব ফার্মেন্টেশনটা হয়ে গেলে ঠিকঠাক, ভাতটা আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। তাই বলে সকালের ভাত নয়, দুপুরবেলার ভাত পরের দিন খাবে তা নয়, রাত্রিবেলা করে রাখতে হবে। সেইটাই জল দিয়ে রাখলে যে ফার্মেন্টেশনটা হবে, তাতে তুমি সকালবেলায় খাবে, দেখবে অনেক উপকার। ঠিক আছে? এইটা আমি যে এখন জানছি, আমরা ডাক্তাররা বলছে, সেই মতন আমরাও খাচ্ছি। এমনিতেই ভালো লাগে পান্তা ভাত খেতে, খুবই কার না ভালো লাগে, প্রত্যেকেরই প্রায় কম বেশি ভালোবাসি। তাও আমরাও খাচ্ছি, উপকার হিসেবেও খাচ্ছি, ভালো লাগা হিসেবেও খাচ্ছি। ঠিক আছে? এই পান্তা ভাত হয়েছে, তার সঙ্গে লেবু লঙ্কা তো আছেই। আবার কি করেছে মেয়ে, ভাজা করেছে বোধহয়, পেঁয়াজি নাকি, পেঁয়াজি করেছে, আলু সেদ্ধ করেছে, দেখেছো? আর কালকে একটু টক ডাল ছিল, তাই ওর মধ্যে একটু বাঁধাকপি কুচি আছে, তারপরে ক্যাপসিকাম কুচি আছে, একটু আলু কুচানো আছে, সবকিছু দিয়ে ওইটা বানিয়েছে, চপ পকোড়া বানিয়েছে। বেশ ভালো খেতে হবে, মানে একটু দরকার সঙ্গে খাওয়াটা, ওই জন্য। ভাতে একটু সামান্য সর্ষের তেল দিবি, খুব খেতে ইচ্ছে করছে আজকে। অল্প একটু সর্ষের তেল, হ্যাঁ, না এমনি তেল, কাঁচা তেল দিয়ে মাখতে ইচ্ছে করছে। আমার মা দিদিমারা মাখতো, হ্যাঁ, একটু অল্প করে। আসলে এখন সব তেল বাজে হয়ে গেছে, ভেজাল, ওই জন্য কাঁচা তেল আর খেতে ইচ্ছে করে না। এই অল্প করে একটুখানি টেস্ট করার জন্য। আমার তো আবার জানো, আমার তো নুন খাওয়া চলবে না, কাঁচা নুন, যার জন্য ওই টক ডালটা রেখে দিয়েছে, ওই দিয়ে মাখবো, খেলে তখন কোনো অসুবিধা হবে না, নুনের কাজটা হয়ে যায়। এইসব ব্যাপার আর কি। নুন খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, চিনি কারোরই খাওয়া উচিত না একদম। আর কাঁচা নুনটা মোটামুটি চেষ্টা করবে ভাতের পাতে খেতে না, রান্নায় খেলে ঠিক আছে। প্রত্যেকেরই এখন থেকে যদি একটু কন্ট্রোল করো, তাহলে শরীর ভালো থাকবে। চিনি একদম না, একদম চিনি খাবে না কেউ। চিনিটা চেষ্টা করবে যত সম্ভব চিনি না খাওয়া। ঠিক আছে? এই হলো আজকের আমার উপদেশ। উপদেশ বলো, তোমরা ভালোবাসা বলো, যেটাই বলো, আমরা যেটুকু জানি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। ঠিক আছে? বলবে যে খালি আসে আর উপদেশ দেয়। উপদেশ দেবো না কেন? আমার বুড়ো হয়েছি, বয়স হয়েছে, যা অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরকে বলি। ঠিক আছে? ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখো পান্তা ভাত খাচ্ছি আমি, মেয়েও নিয়েছি এই যে পান্তা ভাত, এই মাখা হচ্ছে, ভীষণ ভালো। আগেকার দিনে আমি দেখেছি আমার মাকে পান্তা ভাত নিয়ে জলটাকে বেশ করে মেখে খেত। না খেও না পান্তা ভাত, ওইভাবে অম্বল হবে, এ হবে, আর কার কথা কে শোনে। কিন্তু এখন আর তা না, এখন পান্তা ভাতই খেতে বলছে। তবে দুপুরবেলার করা ভাত পরের দিন খাবে তা করো না, রাত্রে করবে, সেই ভাতটা খাবে, তবেই সেটা উপকার। ঠিক আছে? এটা তুমি তোমাদের বলা রইল। এই গরম পড়ে গেছে, সবাই যে যার বাড়িতে একটু মাঝে মাঝে পান্তা ভাত খাবে। পান্তা ভাত খাওয়া খুব ভালো, উপকার। বেশ, ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে আমরা খাওয়া শুরু করে দিলাম। আজকের আমাদের যা যা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ব্যাস। আর লাইক দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ব্যাস। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।